বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি প্রথমে যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকে এই একটা বালা প্রোগ্রাম অনুষ্ঠানও অংশগ্রহণ করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনে আমার লগে আজকে যে আছেন আমরা ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বড় একজন স্কলার তাই আজকে আমরা সময় দিছেন, সো তাদের শুকরিয়া আদায় করি তাই আমরা সময় দিছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে মাতমু আমরা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে এর বাদে কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের চেয়ারম্যান এর বাদে ইউকে এর বাদে চেয়ারম্যান অফ মাদিনাতুন নূর ইউকে একটা ইসলামিক সেন্টার এটার চেয়ারম্যান আমরা লগে যেই আসেন লাগি হাফিজ মৌলানা সৈয়দ তামিম আহমদ সাহেব আমরা লগে আসেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাদের সময় দিছেন, আপনার মূল্যবান সময়, আপনারা অনেক রিকোয়েস্ট করছি আজকে সময় দিছেন, সময় লাগে আপনারা জাযাকাল্লাহ খাইরান। আপনারাও ধন্যবাদ, আপনার চ্যানেলের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিচ্ছেন, জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেই নকল আমরা জানি যে পলিটিক্স আমরা বাংলাদেশে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট যেটা হলো কি পলিটিক্স। আর আমরা এটা মনে হয় আমরা রক্তর লগে মিলি গেছে পলিটিক্সটা, এটা একবারে অন্তরঙ্গ এটা পলিটিক্স। বাট একটা কিছু ভুল ধারণা আছে আমরা সমাজে অনেকে আমরা মনে করি পলিটিক্স যারা এরা নর্মাল যারা আছেন এরা শুধু খালি পলিটিক্স করতা। আলিম উলামা হল কিতা পলিটিক্স আইতানি, হুজুর হল, হাফিজ সাহেব হল, মৌলানা সাহেব হল, তারা কিতাবা পলিটিক্স করতানি। তারা তো মসজিদে নমাজ পড়াইতা, মাদ্রাসাত পড়াইতা, তারা তো ও কামও থাকতো, তারা কিতাব পলিটিক্স আইতানি। আজকে আমরা যে শেখর লগে আছি আমরা শেখর কাছে জানবো যে পলিটিক্স আসলে কিতা ইসলামের দরকার নেই, কতটুকু জরুরত আর কতটুকু ইম্পর্টেন্ট এই ব্যাপারে আলোচনা করবো। এবং অলসো আরো অনেক খুঁটিনাটি জিনিস আমরা জানবো তান কাছ থেকে, তান ব্যাপারে প্লাস তান সংসদীয় আসনের ব্যাপারে, এবং অলসো জানবো তাইন খেনে এই সম্ভাব্য প্রার্থী তান এলাকার লাগি ওইসইন এই ব্যাপারে আরো অনেক কিছু আছে। আপনারা যদি কোনো কোয়েশন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে দিতে পারবা, আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আমি শেখের কাছে জানতাম চাইমু, শেখ আমরা যে জিনিসটা শুরু করছি আমরা বাংলাদেশের মধ্যে একটা ধারণা আছে যে আলিম উলামা হল যারা আছেন তারা তো শুধু খালি মসজিদে নামাজ পড়াইতা, এর বাদে মাদ্রাসাত পড়াইতা, আর এর বাদে একটা নিকৃষ্ট একটা ওয়ার্ড আছে যেটা হয়, যেটা আমি এটারে একবারে ডিসএগ্রি করি যে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, শুধু এই কথা হল কইন, এটা তো আসলে তো ঠিক নাই। আপনি যদি আমার একটু কইন যে ইসলামও কিতাব পলিটিক্স আসেনি, আমার একটু যদি কইন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা যে যেখানে আছেন ভবিষ্যতে দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, এবং বিশেষ করে আমার আমিনুর ভাই যিনি আমার সাথে রয়েছেন, সিলেটি অনলাইন টিমের সকলকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আমি সৈয়দ তামিম আহমদ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক এবং ইউকে জমিয়তের সহ সভাপতি। তো আমি আজকে ভাই যে প্রশ্ন করেছেন ওই প্রশ্নের আকারে আমি একটু বলতে চাই। আমার দল জমিয়তে উলামা 1919 ইংরেজিতে প্রতিষ্ঠা লাভ করেছিল। তো 1919 ইংরেজিতে সেই পুরনো দল, প্রায় 106 বছর পুরানো সংগঠন, যে সংগঠন এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছে। শুধু ভূমিকা পালন করেই নাই, এই জমিয়তে উলামা ইসলাম একটি ঐতিহাসিক একটি সিদ্ধান্ত গ্রহণ করে রেজুলেশন পাস করে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। তো সেই দলের চেতনা নিয়ে আমরা রাজনীতি করি এবং সেই দলের একজন কর্মী হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি। তো আমার দল জমিয়তে উলামা ইসলাম 23 নম্বর নিবন্ধিত একটি রাজনৈতিক দল। তো রাজনৈতিক দল উলামায়ে কেরামের নেতৃত্বে জনসাধারণকে সাথে নিয়ে সেই 1919 ইংরেজিতে থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামী রাজনীতি করে আসছে। ইসলামী রাজনীতি ইসলামের অবিচ্ছেদ্য একটি অংশ। ভাই যে প্রশ্ন করেছেন রাজনীতি, ইসলামী রাজনীতি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। বনু ইসরাইলের প্রত্যেক নবীগণ ইসলামী পলিটিক্স করেছেন, রাজনীতি করেছেন। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আমার পরে তো আর কোন নবী আসবে না, আমার পরে আসবে উলামায়ে কেরাম।
উলামায়ে কেরাম হলেন নায়েবে নবী। সেই উত্তরাধিকার হিসাবে রাজনীতির ইসলামী রাজনবীদের যে পলিটিক্স ছিল, রাজনীতি ছিল, সেটার উত্তরাধিকার হলেন উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা ইসলামী রাজনীতি করি। আর ইসলামী রাজনীতির মাধ্যমে আমরা যদি সমাজ প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই সমাজে কোনো দুর্নীতি হবে না, এই সমাজ ক্লিন হবে, এই সমাজের মধ্যে কোনো সন্ত্রাসী হবে না, এই সমাজের মধ্যে কোনো চুরি হবে না, ডাকাতি হবে না। ইসলামী রাজনীতির মাধ্যমে একটি এলাকা একটি ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হবে, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র হবে যদি ইসলামী রাজনীতির মাধ্যমে জনগণের সমর্থনে যদি ক্ষমতায় যাওয়া হয়, রাষ্ট্র পরিচালনা করে। তো যারা উলামায়ে কেরামকে বা রাজনীতির মধ্যে আলেমদেরকে যারা চান না, ওরা শুধু মসজিদ মাদ্রাসা থাকবে। কারণ হলো, যদি উলামায়ে কেরাম রাজনীতিতে আসেন তাহলে তারা চুরি করতে পারবে না, তারা ডাকাতি করতে পারবে না, তারা যে ইসলাম বিরোধী কার্যকলাপ এই সমস্ত জিনিস করতে পারবে না। এই জন্য তারা চায় যে উলামায়ে কেরাম আলেমরা মসজিদে থাকুক, মাদ্রাসায় থাকুক। তো এই জন্য আমরা চাই একটি সুন্দর মডেল সমাজ প্রতিষ্ঠিত করতে হইলে আমি একজন মুসলমান হিসাবে আমার নবীর আদর্শ আমরা লালন করি। সেই হিসাবে আমরা সমাজের মধ্যে ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব। আর ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী রাজনীতি করতে হবে। এর মাধ্যমেই আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই জন্য আমরা ইসলামী রাজনীতি করি। তো আমি যে দল করি সেই দলের চেতনা নিয়ে আমি যেহেতু রাজনীতি করি, যে দল আপনারা ইতিহাস তালাশ করলে পাবেন যে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার উলামায়ে কেরাম এই দেশের জন্য, স্বাধীনতার জন্য শহীদ হতে হয়েছে, হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। তার বিনিময়ে, সেই রক্তের বিনিময়ে আমরা এই উপমহাদেশ স্বাধীন হয়েছি। এই জন্য যে সংগঠন, যে উলামায়ে কেরাম উপমহাদেশের একটা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিতে পারে, সেই আলেম সমাজ, সেই সংগঠনগুলো এই স্বাধীনতা রক্ষার জন্য রক্ত দিতে পারে। এই জন্য আমরা বাংলাদেশের স্বাধীনতা থেকে নিয়ে, যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আমি আগেও বলেছি জমিয়তে উলামা ইসলাম স্বাধীনতার পক্ষের একটা শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি। এই জন্য এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজীবন বাংলাদেশের প্রতিষ্ঠা থেকে নিয়ে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে। এই জন্য আমরা যা যা করার তা করব, তবুও বাংলাদেশকে স্বাধীনতা ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা করে যাব। প্রয়োজনে আমরা আবারও রক্ত দিব, কিন্তু ভারতীয় কোনো আগ্রাসন বাংলাদেশে আমরা হতে দেব না। আমরা বিগত আপনারা দেখেছেন আমাদের দলের জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের তৎকালীন নির্বাহী সভাপতি হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেবের নেতৃত্বে, রহমতুল্লাহ আলাইহি, উনার নেতৃত্বে 2005 ইংরেজিতে ভারতীয় আগ্রাসনের একটি অংশ হিসাবে টিপাইমুখ বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সেই টিপাইমুখ বাদ বিরোধী একটি ঐতিহাসিক লং মার্চ হয়েছিল। সেই জমিয়তে উলামা ইসলামের লিডার হযরত মাওলানা মুহিউদ্দিন খানের নেতৃত্বে ঐতিহাসিক লং মার্চ হয়েছিল। আমার বলার উদ্দেশ্য হলো, এই সংগঠন, এই উলামায়ে কেরাম যেভাবে উপমহাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, আন্দোলন করেছেন, সেই সমস্ত সংগঠন এবং উলামায়ে কেরাম আমরা স্বাধীনতা রক্ষার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত। তো তারই ধারাবাহিকতায় যারা শ্রোতা রয়েছেন, আমি আমার দলের চেতনা নিয়ে, সেই স্পিড নিয়ে সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জ আসন থেকে আমার দল জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করি। কারণ আমি জমিয়তে উলামা ইসলামের ছোটবেলা থেকে আমরা এই সংগঠন করি, আর এই সংগঠনের চেতনা আমরা লালন করি। পারিবারিকভাবে আমি জগন্নাথপুর ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরের সন্তান হিসাবে, অত্র এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের পক্ষে, মানুষের পক্ষে এবং ইনসাফের পক্ষে আমি কাজ করতে চাই। আমি চাই অত্র এলাকা জগন্নাথপুর শান্তিগঞ্জ এই আসনকে একটি মডেল আসন হিসাবে আমি রূপান্তরিত করার চেষ্টা করব। জি শেখ, আপনি যখন আপনার পারিবারিকটা হয়েছেন, আপনি যদি একটু আপনার আমরা ব্যাকগ্রাউন্ডটা আপনার দিলেন, আপনার পরিস্থিতিটা, যেমন ধরো আপনার নাম, আপনার ঠিকানা, আপনার আব্বা, তখন গিয়ে আরো অনেকে যারা নতুন জয়েন হয়েছেন কিংবা সামনে হইবা তারা আপনারা চিনতে ইজি হইব, একটু প্লিজ। জি, আমার নাম সৈয়দ তামিম আহমদ। আমার আব্বা মাওলানা সৈয়দ আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে আসলা আজীবন জমিয়ত করেছেন, পাকিস্তান আমল থেকে জমিয়ত করেছেন। তো আমার বাড়ি সৈয়দপুর পশ্চিমপাড়া। আমি এই সৈয়দপুর মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি গোহরপুর মাদ্রাসায় লেখাপড়া করেছি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মাদ্রাসায় লেখাপড়া করেছি। পরবর্তীতে আমি দরায়ে হাদিস জামিয়া কাসিমুল উলুম
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে আমি টাইটেল দিয়েছি। তার ধারাবাহিকতায় আমি লন্ডনে এসেছি এবং বাংলাদেশে থাকা অবস্থায় আমি ছাত্র জমিয়ত বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে কাজ করেছি। আরো অনেক দায়িত্ব আমার ছিল, রাজনৈতিক সামাজিক অনেক দায়িত্ব ছিল। তারই ধারাবাহিকতায় আমি যখন লন্ডনে আসলাম জমিয়তের সাথে সম্পৃক্ত হয়েছি। জমিয়তে উলামা ইসলামের দীর্ঘদিন আমি ইউকে জমিয়তের মহাসচিব হিসাবে কাজ করেছি এবং আমাদের এখানে সেটা বললাম আমার রাজনীতির পদবিগুলি রাজনীতির সাথে আমি এখনো আমি জমিয়তে উলামা বর্তমানে আমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক এবং ইউকে জমিয়তের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং শিক্ষা যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা অংশ জাতির জন্য, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জন্য এই জাতিকে শিক্ষিত করার জন্য আমি যেহেতু আমার ফ্যামিলি আমাকে শিক্ষিত করেছে, সমাজ শিক্ষিত করেছে, এই জন্য আমি এই দেশে আসার পরে আমরা একটা মাদ্রাসাতুন নূর লন্ডন 7 কিং সেটা এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। প্রায় 5 বছর হয়েছে, আপনি গিয়েছিলেন সেখানে। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আমরা পরিচালনা করছি আর সমাজের বিভিন্ন ভাবে আমরা সমাজের খেদমত করার চেষ্টা করছি। যেহেতু সমাজের খেদমত করা একটা ইবাদতের অংশ, সেই হিসাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান শেখে, আপনার ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন। ভাই বোনেই নকল আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা জানতাম চাইছি, আমি নিজে জানি কিন্তু আপনি চাই আপনারাও জানতাম। কারণ ভোট হইল গিয়ে একটা আমরা আমানত, এটা হইল গিয়ে আপনার আমার একটা আমানত। এটা শুধু না যে আমি ইলেকশনে গেলাম আর ভোট দিলাম, আমার চাচা আমার ভাই আমার দলের মুখ খার হয়ে গেলাম আমি তান্ডে ভোট দিলাম, এটা নাই। কিয়ামতের দিন আপনার এই আমানতের লাগে আল্লাহ আপনার জিজ্ঞাসা করবা যে আপনার আমানতটা আপনি সঠিক জায়গায় দিছইনি, সঠিক মানুষের দিছইনি। হয়তো এই আপনার দলের মানুষ না হইতে পারেন, হয়তো এই অন্য দলের মানুষ হইতে পারেন, বা যদি সঠিক মানুষই তখন সঠিক যোগ্যপূর্ণ মানুষই তখন সমাজের লাগি তাই যোগ্যতা তান অর্জন তাকে থাকে, তাহলে আপনি তান্ডে ভোট করতে হইবা, নাইলে আপনি কিয়ামতের দিন এটা জবাবদিহি করা লাগবো। আবার মনে রাখুন যেন আপনি এমন মানুষকে ভোট করছেন যেই মানুষ ইলেকশনে পাস করার বাদে যদি কোন রকমের টেন্ডারবাজি করেন, কোন রকমের বাদ খাম করেন, কোন রকমের খারাপি খাম করেন, কোন রকমের দুঃখাবাজি করেন জনগণের লগে, তাহলে কি হইব কিয়ামতের দিন তান যেভাবে গুনার দায়ী হইবা আপনিও সেম গুনার দায়ী হইবা। কারণ আপনি তান্ডে ভোট করি তান্ডে পার্লামেন্টও ফাটাইছেন। আবার যদি কোনো বালা কাম করেন, নেক কাম করেন, তাই যদি 100% জনগণের হক সঠিকভাবে তাই আদায় করেন, তাহলে যে নেকি পাইবা সম্পূর্ণ নেকি আপনিও পাইবা। এটা আমি আমার লাইভের পরে দিয়ে আমি আরো কিছু কইমু ইনশাআল্লাহ। এখন আমি শেখর কাছে জানতাম চাইমু আপনি এই যে পলিটিক্স আপনারে কোন জিনিসটা আপনার ইন্টারেস্টিং করলো, আপনি পলিটিক্সও জয়েন করবার লাগিয়া আমরা একটা কইবা। কারণ আমরা মনে করি যে সমাজসেবা একটা ইবাদত। তো সমাজসেবা করতে হলে মানে আমরা যখন ইসলামী রাজনীতির মাধ্যমে যখন আমরা নির্বাচিত হব তখন সমাজসেবাটা আরো ভালোভাবে করা যায়। তো বিভিন্নভাবে আমরা সরকারি অনুদান বা বিভিন্ন অনুদানের মাধ্যমে আমরা পলিটিক্সের মাধ্যমে যখন জনগণের কাছে আমরা যেতে পারবো, আর জনগণ যখন তারা প্রতিনিধি হিসাবে আমাদেরকে নির্বাচিত করবে তখন জনসেবাটা আরো ভালো করে করা আমাদের জন্য মানুষের কাছে আরো ইজিলি যাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ আপনার। এখন আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে আমি জানতাম চাইলাম, আপনি খেনে মনে করেন আপনারে মানুষে ভোট করতা আপনার এলাকার মানুষে? কারণ হইল সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জ এই আসনটা হলো আমাদের জমিয়তের গাঁটি, উলামায়ে কেরামের গাঁটি। আর এই আসনে খলিফায়ে মদনী হযরত শেখ গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ মাহমুদ হাসান মুনিরগাতি রহমতুল্লাহ আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম এই আসনে নির্বাচন করেছেন এবং আমাদের সৈয়দপুরের অ্যাডভোকেট শামসুল ইসলাম সাহেবও নির্বাচন করেছেন। এবং বিগত যে 60 দলীয় ঐক্যজোট হয়েছিল, এই 60 দলীয় ঐক্যজোটের যিনি প্রার্থী ছিলেন, যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন, তিনি আমাদের দলের ছিলেন, জমিয়তে উলামা ইসলাম। বর্তমানে তিনি আমাদের দল থেকে অন্য রাস্তা দিকে চলে গেছেন। তো বর্তমানে যেহেতু এই আসনটি শূন্য, এই আসন কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না, বিধায়ক সংগঠনের গতিতে চলে। অতীতে অনেক প্রার্থী এসেছেন গেছেন, ভবিষ্যতেও অনেক প্রার্থী আসবে যাবে। এই জন্য আমাদের যে এই আসনটা হলো উলামায়ে কেরাম জমিয়তের একটা ঘাঁটি। সেই জন্য আমি মনে করি জমিয়তে উলামা ইসলাম যদি আমাকে মনোনীত করে তাহলে জনগণ অতীতের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে জনগণ আমাকে সাপোর্ট করবে, যেহেতু এই জমিয়তের একটা ঐতিহ্য এবং একটা
ইতিহাস রয়েছে। আমি অন্তত ইনশাআল্লাহ আমি আশাবাদী জনগণ আমাকে সমর্থন করবে। কারণ ইতিমধ্যে আমি গত মাসে আমি বাংলাদেশে গিয়েছিলাম। আমাদের জগন্নাথপুর শান্তিগঞ্জের 18টি ইউনিয়নে আমি প্রায় সবকটিতে আমি মত বিনিময় করেছি। জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত এবং জনসাধারণের সাথে আমি আলোচনা করেছি, মত বিনিময় করেছি। তো তার দ্বারা আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমি সেটা বিশ্বাস নিয়েই আমি বর্তমানে আছি যে যদি এই দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়, জনগণ অপেক্ষা করতেছে ভোট দেওয়ার জন্য। কারণ এই জন্য আমরা ভোটের জন্য জনগণ অপেক্ষা করতেছে যাতে করে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে এবং এই আসন থেকে অতীতের ধারাবাহিকতা রক্ষা করে আগামীতেও ইনশাআল্লাহ তারা চাবে জমিয়তের প্রার্থীকে পার্লামেন্টে পাঠাবে। সেই দিক দিয়ে আমি আশাবাদী যে জনগণ আমাকে ভোট দিবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি একটা জিনিস জানতাম স্যার, আপনারা দলের একটা জিনিস জানতাম স্যার, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যে বর্তমানে তারার নির্বাচন নিয়ে তারা মানে কোন পর্যায়ে আছেন একটু তা কইবানি প্লিজ। নির্বাচন বলতে সম্ভবত আপনি কিভাবে নির্বাচনে যাওয়ার পরিকল্পনাটা বর্তমানে আমাদের তারা কোন ইসলামিক দলের লগে জোট করার প্ল্যান না তারা এককভাবে যাইতা, এই প্ল্যানটা একটু যদি আপনি আমরা বর্তমানে আমাদের দল জমিয়তে উলামা ইসলাম অবজার্ভ করতেছে। আমার মনে হয় এখন পর্যন্ত মানে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে। প্রথমে ইউনূস সাহেব এপ্রিলে ঘোষণা দিয়েছিলেন, এখন সম্ভবত ফেব্রুয়ারির একটা আলোচনা চলতেছে। তো আমি মনে করি নির্বাচনের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক যেহেতু আমাদের দল রাজনৈতিক দল, সেই হিসাবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ হয় নাই, অবজার্ভ করতেছে। অতীতের মতো অতীতে যেভাবে জমিয়ত মানুষের পক্ষে, দেশের পক্ষে, মানুষের কল্যাণে মানে জোট করেছে, আগামীতেও ইনশাআল্লাহ মানুষের কল্যাণকে সামনে রেখে, দেশের কল্যাণকে সামনে রেখে যে কোনো একটা জোট হওয়ার সম্ভাবনা আছে। হয়তোবা জমিয়ত মনে করতে পারে জমিয়ত বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোটও হতে পারে, বা ইসলামিক দলগুলা আশাবাদী আমরা ঐক্যবদ্ধ হওয়া আমরা চেষ্টা করতেছি অন্তত আগামী ইলেকশনে, সেটা আমাদের দাবি। আজকে আপনার চ্যানেলের সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে আমি এই দাবিটা আবার পুনরাবৃত্তি করতে চাই যে আমরা চাই অন্তত আগামী ইলেকশনে ইসলামপন্থীদের একটা বক্স হোক। কারণ বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষের মানুষ, ইসলামকে ভালোবাসে, চায় যে ইসলাম, আমরা যে আলিমদেরকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তাহলে আমরা চাই তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হোক। তো এই জন্য আমরা আশাবাদী যে আমার দল জমিয়তে উলামা ইসলাম যে কোনো একটা দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। আর আশা করি যে এই সিদ্ধান্তটা দেশের পক্ষে হবে, মানুষের পক্ষে হবে, ইসলামের পক্ষে হবে। ওকে, আপনি একটা কথা কইছেন যে একটা বক্স বলতে বুঝাইতে কিতা চাইছেন যে যদি জুট হয়ে যায়, মানে একজন ইসলামিক প্রার্থী যদি এক এরিয়া তখন যাতে অন্য যাতে কেউ থাকতো না, এই কথা কি মেন করছেন? আমি ইসলামী জুট বলতে মনে করেন কয়েকটা দল যখন আমরা ঐক্যবদ্ধ হব, তখন মনে করেন সুনামগঞ্জ 3 আসন, এই আসন যদি আমাকে আমার দল মনোনয়ন করে, তাহলে অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তাদের আর কোনো প্রার্থী থাকবে না, তারা আমাকে সমর্থন করবে। বা অন্য কোনো আসনও যদি ইসলামী অন্য কোনো দলের প্রার্থী হয় আর তিনি প্রার্থী হবেন অন্য দল থেকে, ইসলামী অন্য দল থেকে, কিন্তু আমার দল সহ অন্য দল তাকে সমর্থন করবে, প্রার্থী একজন হবে। তার জনগণ মনে করবে না আমরা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবেন, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছেন। তো এই সুযোগটা আমরা চাই যাতে হাতছাড়া না হয়। আমরা চাই যে অতীতে অনেক ব্যবহৃত আমরা হয়েছি, আমরা দেশের পক্ষে, যেহেতু আমরা দেশের স্বাধীনতার পক্ষের মানুষ, তাহলে আমরা দেশ পরিচালনা করার জন্য আমরা সেই সুযোগ কেন নিব না? কারণ 5ই আগস্টের পরে আপনি দেখছেন যে উলামায়ে কেরাম, আমার দল, বিশেষ করে আমার দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, উনি ছাত্রদের কাতারে গিয়ে, আগের রাত ছাত্রদের কাতারে গিয়ে উনি বক্তব্য রাখেছেন, জনতার কাতারে গিয়ে, ছাত্রদের কাতারে গিয়ে, মানে সব সময় উলামায়ে কেরাম দেশের পক্ষে, ইসলামের পক্ষে তারা রক্ত দিয়েছেন, আন্দোলন করেছেন, তাহলে দেশ পরিচালনা তারা কেন পিছিয়ে থাকে? এই সুযোগটা আমরা চাই এই ইলেকশনে অন্তত আমরা হাতছাড়া না করি। থ্যাংক ইউ। আমি একটা জিনিস আপনার কাছে জানতাম চাইমু, আপনি যে এরিয়া থেকে খারাইতা সাইরা, এই এরিয়াত কিন্তু বাংলাদেশের জন্মর বাদ থেকে বিগত আর অনেক সরকারের আমল অনেক বড় বড় এমপি মিনিস্টার হল এই আসন থেকে হয়েছে। আপনি কি তা মনে করেন তারা যে জায়গা থেকে খারা হইয়া তারা এমপি হয়েছেন, মিনিস্টার হয়েছেন, বাংলাদেশ সরকার গভর্নমেন্ট চালাইছেন, তারা কিন্তু আপনার এলাকার মধ্যে এনাফ কিতা খাম খাজ মনে করেন না আপনি করছেন না? আমি আসলে দুঃখজনক হলেও আমি সেই ইতিহাস টানতে চাই। আমাদের এলাকার যে আসনটি, এই আসন আমাদের বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ সাহেবের আসন। এই এলাকা থেকে উনি নির্বাচিত হয়েছেন বারবার, কিন্তু আসলে
উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন হয় নাই। সেটা হইল আমাদের এলাকার আপনি যদি সফর করেন দেখতে পারবেন, শিক্ষা খাতেও তেমন উন্নয়ন হয় নাই, চিকিৎসা বিভাগেও তেমন উন্নয়ন হয় নাই, যাতায়াত ব্যবস্থা খুবই দুর্বল। তো এই অবস্থায় আপনাকে বলেছে আমাদের বিগত উনার পরে যে সার্দলীয় ঐক্যজোট হয়েছিল, আব্দুস সামাদ আজাদ সাহেবের সাথে ওই আমাদের জমিয়তের প্রার্থীর মানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। অনেকেই বলেছেন উনি পাশ করেছেন, কিন্তু পরবর্তীতে উপনির্বাচনে আমাদের প্রার্থী যিনি উনি নির্বাচিত হয়েছেন। এই যে সাবেক যে মন্ত্রী এম এ মন্নান সাহেব, উনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন। তো উনার যে উনি ছিলেন, কিন্তু আমার মনে হয় প্রথম যিনি উনি ইলেকশন করেছিলেন আমাদের আব্দুস সামাদ আজাদ সাহেব পরে আমাদের প্রার্থীর সাথে উনি হেরেছেন। তো এই জন্য আমাদের আসনে জমিয়তের একটা গাঁটি শক্ত, আর উনাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি তুলনামূলকভাবে হইতো তাহলে জনগণে তাদেরকে চয়েস করত। কিন্তু এই জন্য আমি মনে করি যে হিসাবে আমাদের অতীতে মন্ত্রী এমপিরা প্রার্থী হয়েছেন বড় বড় দলের, কিন্তু তুলনামূলকভাবে তেমন কোনো উন্নয়ন হয় নাই। এই জন্য আমরা মনে করি যে আমরা উন্নয়নে, শিক্ষায় এবং চিকিৎসায় আরো যে উন্নয়নমূলক আমরা আর কত আমরা পিছনে থাকবো। আমরা চাই আমরা এই এলাকার উন্নয়ন, শিক্ষা খাতে উন্নয়ন করতে চাই, রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই, চিকিৎসা বিভাগে উন্নয়ন করতে চাই, জনগণের উন্নয়ন করতে চাই। অন্তত অত্র এলাকার মানুষ শান্তিতে যাতে, একজন মহিলা যখন এখন পর্যন্ত মহিলা পুরুষ বলেন বড় বড় চিকিৎসার জন্য তারা সিলেটে দৌড়তে হয়, সিলেটে যেতে হয়, কিন্তু এটা দুঃখজনক, সিলেটে যেতে যেতে হয়তো বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, অন্তত যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি অন্তত চিকিৎসা বিভাগে চেষ্টা করব আমার অবস্থান থেকে, যাতে করে আমার এলাকার কোনো মা বোন বা যে কোনো মাধ্যমে কোনো রোগী যাতে চিকিৎসার অবহেলার কারণে, চিকিৎসা না থাকার কারণে সে মারা যেতে হয় বা বড় কোনো ঘটনা ঘটতে হয়, সেই সুযোগটা আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব যাতে করে আমাদের এলাকায় যাতে উন্নয়নমূলক উন্নত মানের কোনো চিকিৎসা সেবা হয়, সেই জন্য আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে জানতাম চাইমু, আপনার মাঝে আপনি এবং অন্যান্য যে পলিটিশিয়ান হল তার মাঝে ডিফারেন্স আপনি কি তা মনে করেন? আমি তো ডিফারেন্ট, তো জনগণ, আমি এই এলাকায় থেকে ছোট থেকে বড় হয়েছি, জনগণ আমার চলাফেরা, আমার চাল চলন, আমার সততা, আশা করি জনগণ সেটা দেখেই নির্বাচিত করবে। আর আমি নির্বাচিত হলে অন্তত তো মনে করি যে সরকারি যে বিভিন্ন খাতগুলো আছে, সরকারি যে অনুদানগুলো আছে, অন্তত সেটা 100% জনগণের কাছে পৌঁছবে। অন্তত কোনো একটি ফেনিও মানে অন্যায়ভাবে কোনো জায়গায় যাবে না। আমার কাছে আসা তো দূরের কথা, কিন্তু অন্য কোনো জায়গায় যাতে অন্যায়ভাবে না যায়, জনগণের হক পুরা জনগণের কাছে যাতে পৌঁছে, সেই চেষ্টা অন্তত আমি করব। তো এই একটা ডিফারেন্স তো আপনারা করতে পারেন। আর আমি একজন আলিম হিসাবে, আমি একজন হাফিজ হিসাবে, অন্তত এটা তো যদি না হয় তাহলে আমি কেন আলিম হইলাম, কেন হাফিজ হলাম? অন্তত সততার এই সততার কারণে যারা এই সমাজের মধ্যে রাজনীতির নামে চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, যারা বিভিন্নভাবে রাহাজানি করতে চায়, এই জন্যই এই সমস্ত মানুষকে রাজনীতি থেকে তারা হটাতে চায়, যাতে ওরা রাজনীতিতে না আসে। তো আর কি বলছিলেন আপনি? মানে ওটু বলে আপনার মধ্যে তার মধ্যে ডিফারেন্স কি? তারপর আপনি কইলিছেন যে আপনারা 100% মানুষ ট্রাস্ট করতে পারবা। জি জি জি। আর ডিফারেন্ট বলতে আমরা যে রাজনীতি করি, আমরা তো ইসলামী রাজনীতি করি। আমরা নবীদের উত্তরাধিকার হিসাবে আমরা ইসলামী যে সমাজ ব্যবস্থা, বর্তমানে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার একটা দ্বারা মাধ্যম হলো ইসলামী রাজনীতি। এই জন্য আমার বাংলাদেশের মানুষ প্রায় 90% উপর মানুষ ইসলামকে ভালোবাসে। তো ইসলামকে ভালোবাসে, আলিম উলামাকে ভালোবাসে। আমি মনে করি আমরা উলামায়ে কেরাম, যারা দিনদার বুদ্ধিজীবী, যারা সৎ মানুষরা যারা যখন প্রার্থী হবে, তখন জনগণ বিচার করবে। জনগণ যেহেতু ইসলাম ভালোবাসে, মানুষ সৎ মানুষকে ভালোবাসে, দিনদারি ভালোবাসে, এই জন্য আমি মনে করি অন্য প্রার্থী থেকে আমাদের উলামায়ে কেরামকে, আমাকে, দিনদার মানুষকে জনগণ আলাদাভাবে চয়েস করবে। কারণ এদের মাধ্যমে কোনো দুর্নীতি হবে না দেশের মধ্যে, এর মধ্যে কোনো রাহাজানি হবে না, এর মাধ্যমে একটা শান্তির দেশ প্রতিষ্ঠিত হবে। সেই আশা নিয়েই জনগণ আমাদেরকে অন্য প্রার্থী থেকে আলাদাভাবে দেখবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মৌলানা সাহেব, আপনারে সৈয়দ তামিম আহমদ। আপনার কাছে আমার নেক্সট কোয়েশ্চন, আমরা আসলে ভিউয়ার্স সকল আপনারা দীর্ঘক্ষণ ধরে আপনারা আমরা এই
প্রোগ্রামটা দেখলাম, আমরা শেষ করে নিলাম। একবারে কয়েকটা কোয়েশ্চেন বাকি রয়েছে। এর ভিতরে একটা জিনিস আমি জানতাম চাইলাম আপনার কাছে কি মৌলানা তামিম আহমদ সাহেবের কাছে কি আপনি আপনার এলাকার লাগিয়া আপনার প্ল্যান কিতা? নিশ্চয়ই আপনি কইছেন আপনি গিয়ে ভিজিট করিয়েছেন, আপনার এলাকার দিকে আইছেন, অবস্থা দিকে আইছেন, আপনার প্ল্যান কিতা যদি আপনি নির্বাচিত মনে করুক আপনি এমপি গেছেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, ওখানে আপনি এমপি গেছেন, আপনার প্ল্যান কিতা দেখবো আপনার এলাকা লাগে একটা হইব? আমার এই প্রশ্নের উত্তর অনেকাংশে মানে এসে গেছে, বাট ফুললি জানতাম স্যার এক্স্যাক্টলি আপনার প্ল্যান কিতা। আমি যদি জনগণ, অবশ্যই আমি আশাবাদী যে জমিয়ত আমাকে মনোনীত করবে এবং জনগণ আমাকে সমর্থন করবে যদি আমি নির্বাচিত হই। অন্তত প্রথম কথা তো আমি আগেও বলছি, আবারও বলছি যে আমার যে দায়িত্বগুলো আমার উপর পড়বে, অর্পিত হবে, সেই দায়িত্ব আমি যথাযথভাবে সততার সহিত আমি পালন করার চেষ্টা করব। এবং আমার অনেকাংশে দেখা গেছে এমপি হওয়ার পরে মানে তারা ঢাকায় গিয়ে বসে থাকেন, আর এমপি হওয়ার আগে জনগণের দুয়ারে গিয়ে ফকিরের মতো মানে অনেকাংশে মানে দেখা যায় যে বুট ভিক্ষা করার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যান, বিভিন্ন প্রতিশ্রুতি দেন। কিন্তু আমি অন্তত এটা আশ্বস্ত করতে পারি যে অতিরঞ্জিত কোনো প্রতিশ্রুতি আমরা দেওয়ার পক্ষে নই। কিন্তু আমরা যা করব না তা আগে বলার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইনশাআল্লাহ আমি যদি মনোনীত হই তাহলে আমি জনগণের পাশেই থাকবো, জনগণের পাশেই থাকবো। আর জনগণ আমার পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন হবে না, জনগণের পিছনে আমরা ধরবো। জনগণের কি কি কাজ রয়েছে, কোন এলাকা, অন্তত 18টা ইউনিয়ন, আমি 18টা ইউনিয়নের মধ্যে আমি নিজে সফর করব, নিজে দেখব যে আমরা এটা এমপি হওয়ার আগেও বর্তমানেও আমি সফর করে আসছি। কিন্তু সে সময় তো আমার উপর আরো অর্পিত দায়িত্ব বাড়বে। তখন আমি ঢাকায় এমপি হোস্টেলে আমি না বসে আমি জনগণের যে প্রতিটা ইউনিয়ন আছে ইউনিয়নে আমি গিয়ে জরিফ করব কোন ইউনিয়নে কি প্রয়োজন রয়েছে। মনে করেন এক একটা ইউনিয়নও অনেক সমস্যা হতে পারে, তো এই সমস্যাগুলো আমি নোট করে আমি এগুলো সমাধান করার চেষ্টা করব। তো মনে করেন সমস্যা তো অনেকটা হতে পারে, জনগণের কাছে গেলে আপনি জনগণের অনেক সমস্যা আপনি দেখবেন। তো কোনো এলাকায় আমি দেখব যে একটা ব্রিজের প্রয়োজন, রাস্তাঘাটের সমস্যা, তখন এটা তড়িৎ গতিতে আমি করার চেষ্টা করব। কোনো এলাকায় দেখব যে একটা স্কুলের প্রয়োজন, সেখানে একটা স্কুলের প্রতিষ্ঠা করার চেষ্টা করব। কোনো এলাকায় দেখব সেখানে কোনো মক্তব নাই, সেখানে কোনো মাদ্রাসা নাই, সেখানে একটা মাদ্রাসা করার কিভাবে ব্যবস্থা করা যায়। বা প্রতিষ্ঠানগুলো আছে অনেক জায়গায়, স্কুল আছে, মাদ্রাসা আছে, কিন্তু এগুলা ভালোভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে না। এগুলাকে আমি চেষ্টা করব যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায়। তো এরকম মনে করেন ধারাবাহিকভাবে। আরেকটা হলো এমপি হওয়ার পরে সরকারি যে অনুদানগুলো আছে, বিশেষ করে সরকারি যে অনুদানগুলো আছে, এই অনুদানগুলা অন্তত 100% যাতে এই অনুদানগুলা কাজে লাগে সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো। কারণ সেটার মধ্যে কোনো ছাড় দেওয়া হবে না, কারণ এটা বন্দার হক। আর বন্দার হক হকুল ইবাদতের মধ্যে একটা আছে হকুল্লাহ, একটা হকুল ইবাদ। আমি যদি নমাজ অনেক গাফলতির কারণে, শয়তানি ওয়াসওয়াসার কারণে নমাজ রোজা আমার মিস হয়ে যায়, তাহলে তওবা ইস্তেগফার খোঁজার মাধ্যমে আল্লাহর কাছে সরাসরি মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বন্দার হক, আমি জনপ্রতিনিধি হইলাম, আমি মেম্বার হইলাম, আমি চেয়ারম্যান হইলাম, আমি এমপি হইলাম, কিন্তু জনগণের হক আপনার কাছে আসছে। কিন্তু ওই হকের যদি আপনি সুষ্ঠু ভাবে এটা বন্টন না করেন, এটার মধ্যে যদি কোনো অন্যায় করেন, তাহলে সেটা আল্লাহ মাফ করবে না। আর আল্লাহ মানে সেই বন্দায় মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আপনি যদি দুনিয়াত এটা করেন, এই বন্টন না করেন, হক না আদায় করেন, তাহলে আপনি কিয়ামতের দিন সেটা আপনি আদায় করতে হবে। সেই চিন্তা নিয়েই আমরা ইসলামী রাজনীতি করি, সেই চিন্তা নিয়েই আমরা জনগণের সেবা করি, যাতে করে মানুষ মানে তার যে হক, এই হকটা যাতে সঠিকভাবে মানে তার কাছে পৌঁছে। আমি মনে করি যে বর্তমানে আমাদের বাংলাদেশ কিন্তু গরিব নয়। আমাদের বাংলাদেশ এই যে কয়েকদিন বাদে শুনেন মিলিয়ন ডলার, হাজার কোটি ডলার যে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে, বাংলাদেশ যদি গরিব হইতো এই পয়সাগুলো যদি সততার সহিত ভালো মানুষের মাধ্যমে যদি বন্টন হইতো, তাহলে আজকে আমরা বিদেশে আসার কোনো প্রয়োজন ছিল না, আমরা দেশেই আমরা সুন্দরভাবে থাকতাম। কিন্তু দেশের মধ্যে যে আমাদের সম্পদ, এই সম্পদগুলা সুষ্ঠুভাবে সততার সহিত বন্টন হচ্ছে না। এই জন্য জনগণের কাছে আমি দাবি করব, শুধু আমি তামিম নয়, আপনারা সব মানুষকে পার্লামেন্টে পাঠান, ইসলামকে যেহেতু মহব্বত করেন, আপনাদের পাশে আপনারা তালাশ করেন আগামী ইলেকশনে যে ভালো মানুষকে,
আপনারা ভালো মানুষকে তালাশ করে 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 আপনারা পার্লামেন্টে পাঠান। আরেকটা কথা আপনারা মনে করতে পারেন যে বড় দল ওরা তো পার্লামেন্টে যাবে, আপনারা তো ছোট দল। না, আপনি আমাদের মধ্যে ইসলামের মধ্যে ফেইলের কোনো অস্তিত্ব নেই, ফেইলের কোনো অস্তিত্ব নেই। আমরা এই চেতনা নিয়েই আমরা রাজনীতি করি। আমি যে চেষ্টা করতেছি, আমি কিন্তু আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের মধ্যে যদি এখলাস থাকে, আর অবশ্যই আছে, আমি মনে করি আমি এখলাসের সহিত আমি আপনাদের সেবা করতে চাই। কিন্তু আমার বিশ্বাস আমি যদি ফাঁস করি আলহামদুলিল্লাহ, আর যদি ফাঁস করি না আমার কোনো আমি যে কোন আমি হতাশ নয়, কারণ আমি আল্লাহকে রাজি করার জন্য আমি চেষ্টা করছি। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না তুমি ফেল কেন করলা, এই প্রশ্ন আল্লাহ করবেন না। আল্লাহ বলবে আমাকে তুমি চেষ্টা করছো কিনা, সেই উত্তর দেওয়ার জন্য আমরা ইসলামী রাজনীতি করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমি তো আমার অবস্থান থেকে আমি চেষ্টা করছি। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আগামী নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য আপনারা রেডি থাকেন। আপনারা ভালো মানুষকে ভোট দিবেন, কোনো দুর্নীতিবাজ যাতে পার্লামেন্টে যেতে না পারে, কোনো চোর যাতে পার্লামেন্টে যেতে না পারে, কোনো সন্ত্রাসী যাতে পার্লামেন্টে না যেতে পারে, সেই চেষ্টা আপনারা অব্যাহত রাখবেন। অন্তত আপনার ভোটে যাতে কোনো আপনার বুটে যাতে আপনার একটা বুটের কারণে যাতে ভালো মানুষ যদি পার্লামেন্টে না যায়, সেই জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দিতে হবে। কারণ আপনার একটা বুটের কারণে যখন একজন দুর্নীতিবাজ পার্লামেন্টে যাবে, তখন সে যত দুর্নীতি করবে, যত চুরি করবে, যত ডাকাতি করবে, যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে, আপনার এই গুনার মধ্যে তার একটা অংশ আপনার মধ্যে আপনি একটা পেয়ে যাবেন। এই জন্য আপনি যাকে ভোট দিবেন, আপনি যদি সেই প্রার্থী যদি পাস নাও করে, আর যদি পাস করে, তাহলে তার ভালো যে অংশ কাজগুলা করবে সেই অংশ আপনি একটা পেয়ে যাবেন, আপনি পেতে থাকবে। আর যদি পাস নাও করে, আপনার কোনো হতাশা হওয়ার কারণ নাই, কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবেন আমি তো ভালো মানুষকে ভোট দিয়েছি। ভোট একটা আমানত, আমানত আপনারা রক্ষা করার চেষ্টা করবেন। এই জন্য আপনার আর কোনো প্রশ্ন আসেনি? জি না, আমি একটা জিনিস মারতাম বাদে আপনার লাস্ট মেসেজটা আমি লইলাম ইনশাআল্লাহ। ওকে ভাই বোন নকল, আসলে শুনে খুবই ভালো লাগলো, আর খেনে ভালো লাগলো। আলিমুল আমাকল একটা কথা আছে না, যদি আপনি আতরের ব্যবসায়ীর দ্বারা যাই, আতর যদি নাও কিনেন, আতরের গ্রান একটু লাগাইয়া আইতে পারবা। আমি আমার ফ্রেন্ড বন্ধুর কয়েকজনের দোকান আছে, আতরের ব্যবসায়ী আছে, তো আমি তার দোকানে গেলে আমি তা কই হাদিসের কথা মনে হয়েছে, আতর তো কিনতাম না, আজকে বন্ধু এবার আতর লাগাইয়া যাই কি, সুবহানাল্লাহ। এর বাদে তো আলিমুল আমাকলর দ্বারা আইলে আপনি এই সব জিনিস শুনবা, যেনে ফরর হকর ব্যাপারে। অবশ্যই তাই একজন হাফিজ, একজন আলিম সৈয়দ তামিম আহমদ সাহেব এইরকম চিন্তা করতে নাই জানে আমি জনগণের ঠেকা দিয়া খাইতাম। এবার আল্লাহ তারা এস্টাবলিশ করছেন, তারা ফ্যামিলির অনেক আমি জানতাম আলহামদুলিল্লাহ, তারা বাইয়ে নহলে ঠান্ডাও জানতাম মাশাআল্লাহ। আশা করি এটা করতে নাই, এই বিশ্বাস আমার আছে। কিন্তু আমি আপনারা ভাই বোনে নহলে কইম, কোন জিনিসটা কইম, যে জিনিসটা শেখে কইছে আমি আবার কইম। আমি যে জিনিসটা সবসময় কই লাইভের মধ্যে, বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন। আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার আগে মানুষই আপনার লাগি দোয়া করেন। ভাই বোনেরা হল দুনিয়ার অনেক বাদশাহ হল, অনেক প্রেসিডেন্ট, আমরা এই ইউকের মাঝে আমি এখন আছি, লন্ডনের মাটির মধ্যে আমরা আছি। এই দেশের যে রানী আসলা আগে, তাই প্রায় 70 বছর রাজত্ব করছেন, শুধু তাই রানী আসলা 70 বছর, চিন্তা করে 70 বছর উপরে তাই রাজত্ব করছেন। কিন্তু আজকে তাই না রানী নাই, তাই এখন কয় বড়, তার ছেলে ওই গেছেন এখন রাজা। চিন্তা করেন এই দেশের মধ্যে অনেক বড় বড় প্রধানমন্ত্রী হল, অনেক নামি দামি মানুষ হল আসলা, তারা আজকে দুনিয়াত নাই, খবরের মাঝে আছে, অনেক পাওয়ার নাই। বাংলাদেশের মুখে চাইয়া দেখো, বাংলাদেশের জন্মর বাদ থেকে অনেক প্রেসিডেন্ট হয়েছেন, অনেক রাষ্ট্রপতি হয়েছেন, অনেক আজ দুনিয়াত নাই। আপনার এলাকার মুখে চাইয়া দেখো এখন খবরও আসেন। এই ক্ষমতা, এই ঠেকা, এই পাওয়ার কোনো কিছু খাম আননি। যদি তাই বালা খাম করিয়া যায়, সঠিক খাম করিয়া যায়, জনগণের হক সঠিকভাবে আদায় করিয়া যায়, আজকে তাই শান্তি পাইবা। আর যদি না করিয়া যাই ইত্যা পারেন, শেখে যেটা একটু আগে কইছেন যে এটার লাগি তান জবাবদিহি করা লাগবো। আল্লাহর হক আল্লাহ মাফ করে দেন, আল্লাহ এটা কইছেন। বন্দার হক বন্দায় মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করতে না। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ তারারে মাফ করে দিতা, আল্লাহ তারারে তারার উত্তরসূরি যারা আছেন হেদায়েত দিতা। গত কয়েকদিন আগে আমি একটা স্ট্যাটাস দিতাম আমার ফেসবুকের আইডির মধ্যে, যে যারা বর্তমানে পলিটিক্স কররা, আপনার উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিলাম, আপনিও এটা আমাদের শরীক আছেন, আপনি পলিটিক্স, যারা পলিটিক্স কররা তার উদ্দেশ্যে আমি একটা স্ট্যাটাস দিলাম। কারণ আমি আমার অনেক ফ্রেন্ড বন্ধু, অনেক মানুষের দেখছি গত কয়েক বছর আর পলিটিক্স তারা দেখছিলাম না, এখন দেখছি খুব বেশি আবার পলিটিক্সের মাঝে খুব বেশি অ্যাক্টিভ হয়েছে। ভেরি গুড। গত কয়েক বছর তো করতে পারছেন না, এখন অ্যাক্টিভ হয়েছে, সুযোগ পাইছেন করার, নো প্রবলেম।
আমি স্টেটাসটা ওটা দিছিলাম যারা বর্তমানে পলিটিক্স খুব বেশি অ্যাক্টিভ হইছেন তারা উদ্দেশ্যে আমার মেসেজটা হইল সূরা বাকারার একটা আয়াতের অর্থ লিখছিলাম যে ও দিনকে আপনি মনে করবা যেই দিন কোনো সুপারিশ কবুল হইতো নাই, কোনো খেউরে সাপোর্টও করতে পারত নাই, সাহায্য করতে পারত নাই। সেখানে আমি জিনিসটা কইছি আজকে আপনি যে নেতার পিছে পিছে আপনি ঘুররা, যে পলিটিশিয়ানের পিছে পিছে ঘুররা, তাই কিন্তু মারা যাওয়ার বাদে আপনারে হেল্প করতে পারত না। আপনার আমলটাই আপনারে হেল্প করবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে হেল্প করবা। আপনি আমি মারা গেলে আমরা কিতা কই বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর দল। সারা দুনিয়ায় যতদিন আপনি দুনিয়াতে আসলা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল যে বাইন হল আসলা, আলিম উলামা হল আসলা, ইসলামিক দল তারার বিরোধিতা করছইন। আর মারা যাওয়ার বাদে আপনি কিন্তু কইরা না রাসূলুল্লাহর দল, আপনার পক্ষ থেকে জিন্দা যে আসইন তারা কইরা আপনারে আপনি আল্লাহর নামে রাসূলুল্লাহর দল। এটা তো মানে ইনসাফ হইল নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মোরাবডি দিয়া তান দল তুল্লা নিয়া কিতা করতা, আর তাও আপনি নিজে কইরা না আরো জনে কইরা, চিন্তা করানি। আর দুনিয়ায় থাকা অবস্থায় যারা এই বাইন হলে ইসলামিক সংগঠন কররা, ইসলামিক দল হল কররা, আহ্বান কররা আপনারে আমারে সাপোর্ট করো যাতে আমি দেশের যত অন্যায় আছে অন্যায় আমি বন্ধ করতাম, গরিবর মানুষের যে হক আছে হকটা আদায় করতাম। আপনি আমি গিয়া ইলেকশনের সময় এই দিনে আমার নেতা হকলের ফিসে ঘুরি, নেতা হকলের স্বার্থ লাগিয়া, নেতা হকলের ক্ষমতা দিবার লাগিয়া আমি আমার এই আমানতটারে খেয়ানত করিয়া তার বিরুদ্ধে নিয়ে আমি ভোট করলাম। কিয়ামতের দিন এটা জবাবদিহি করা লাগবো। ভাই বোনেরা হল প্লিজ, আপনি হয়তো নেতার দ্বারা একটা পিকচার তুলতে পারবা, আর না নেতার নামে স্লোগান করতে পারবা, এই স্লোগানে আপনার মারা যাওয়ার বাদে কাম হবে না। আওখানে আমরা ও আল্লাহর নামে স্লোগান করি, যে আল্লাহর নামে স্লোগান করলে দুনিয়ায় তো শান্তি পাইমু, আখিরাতেও শান্তি পাইমু। ও নেতার পিছে আমরা ঘুরি, যে নেতায় আমরা রে কইবা নামাজের টাইম পিছে নামাজ পড়ি, ও নেতায় আমরা রে ইসলামের কথা আহ্বান করবা, ও নেতায় আমরা রে সতর্ক করবা বলে এই জিনিসটা কররা যে এটা গরিবর হক সঠিকভাবে আদায় করো। আওখানে আমরা এই নেতার পিছে একবারটা ঘুরি দেখি। ভাই বোন দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করিয়া মক্কা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাত গেছেন, তারা শুধু দুইজন আসলা, আর কেউ লগে আসলা না। এমন এক জায়গাত গেছেন যে জায়গাত তারা মানে চিন্তা না জানডা না, এই জায়গার মাঝে তারা ফ্রেন্ড বন্ধু এনাফ নাই। কিন্তু যাওয়ার বাদে এখানে গিয়া কি হইছে, ইসলামের দাওয়াত শুরু করছেন করতে করতে আলহামদুলিল্লাহ মদিনাবাসী ইসলাম একসেপ্ট করছেন, মক্কা বিজয় হয়েছে, মদিনা বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখো আমরা সিলেট শাহজালাল, শাহফরান এই আলিমুলামার মাধ্যমে কিন্তু এই ইসলাম প্রচার হয়েছে। জনগণের হক হালাল এইসব আমরা জানতাম পারছি। আজকে যখন একটা সুযোগ আইছে, আজকে ওকার খালি যে সময় এবলা যদি আমি কান খালি হইতাম না ইসলামিক দলের, যদি অন ইসলামিক দলেরও যদি কোনো প্রার্থী সঠিক সৎ ন্যায় এবং হক পাত্রিতা হই, আমি কইম আপনি তান্ডে সাপোর্ট করবা, সেনে করবা। বিকজ তাই মনে করেন যদি কেন রং মানুষ একজন খার হয়ে গেছেন, রাইট একজন পার্সন খার আপনি রাইট জনে আপনি সাপোর্ট করবা, বাট মনে রাখবা আপনি চেক করে করবা। আমি শেখর গেছে বিদায় লইবার আগে আমি আরো একটা কথা সবসময় আমি কই, শেখ মানুষের লগে এমন ব্যবহার করবা যে সময় তান দ্বারা থাকেন আপনি তান দ্বারা থাকার লাগে মানুষটা আরো আগ্রহ জাগে। আর যে সময় আপনি তান কাছে কি দূরেই যান কি এই মানুষটা আপনার দেখা করার আশা থাকে। আর যদি খবর পাই মানুষটা আপনি মারা গেছেন তাহলে আপনার লাগে দোয়া করে। মানুষের লগে এই ব্যবহার করবা, মানুষের লগে এই ব্যবহার করবা, এই মানুষটা আপনি মারা যাবার বাদে হয়তো না একজন মানুষ আসলা, হয়তো না জেনে মরছে ভালো হয়েছে বড় জ্বালাইছে আমরা, এইরকম যাতে আমরা ওইতাম না। আপনার কাছে আমার অনুরোধ থাকবো শেখ, আজকে আপনার কাছে আমার লাস্ট মেসেজটা হইল কি, আমরা এই যারা এখন ভাই বোনে নখলে দেখরা তারা উদ্দেশ্যে আপনার কাছে আমার দুইটা কোয়েশন একলগে করলাম। একটা হইল গিয়া আরো যে ভাই বোনে নখল আছেন অনেকে পলিটিক্স আইতা চাই না, কারণ পলিটিক্সের এই জিনিস সকল দেখিয়া আপনি তারার উদ্দেশ্যে আপনি কি মেসেজটা দিবা। আর এবং লাস্ট কোয়েশন হইল কি আপনার লাস্ট মেসেজটা আমরা আপনার জনগণের উদ্দেশ্যে কইবা প্লিজ। জাযাকাল্লাহ। সিলেটি অনলাইনের মাধ্যমে যারা এখন পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, বিশেষ করে সুনামগঞ্জ ৩ শান্তিগঞ্জের জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতৃবৃন্দ যে যেখানে অবস্থান করছেন এবং সর্বস্তরের জনগণ জগন্নাথপুর শান্তিগঞ্জের যে যেখানে অবস্থান করছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি। আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন অত্র এলাকার আমার মাধ্যমে করা সম্ভব হবে। তো আমি আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই এবং আপনাদের মাধ্যমে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব একটি ঐতিহাসিক, আপনাদের মাধ্যমে একটি ঐতিহাসিক
একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন, যে নির্বাচনের মাধ্যমে ভালো মানুষ যাতে পার্লামেন্টে যেতে পারে। কোনো দুর্নীতিবাজ, কোনো চুর, কোনো ডাকাত যাতে পার্লামেন্টে বিভিন্নভাবে শক্তির মাধ্যমে, কালো টাকার মাধ্যমে বিভিন্নভাবে যাতে পার্লামেন্টে যেতে না পারে, সেই ব্যবস্থা আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখছি, যাতে করে নির্বিধায় আমার জনগণ ভালো মানুষকে ভোট দিতে পারে এবং ভালো মানুষ যাতে পার্লামেন্টে যেতে পারে সেই দাবি এবং আহ্বান আপনাদের কাছে করছি। এবং সর্বোপরি আমি চাই আপনাদের মাধ্যমে এমন একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে আমরা আশাবাদী যে একটি কল্যাণকর, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক জনতার মাধ্যমে একটি সুন্দর একটি দেশ প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে যে বাংলাদেশের মধ্যে কোনো মজলুমের আহাজারি থাকবে না, যে বাংলাদেশ একটা শান্তির দেশ থাকবে, যে বাংলাদেশের মধ্যে কোনো চুরি, ডাকাতি, দুর্নীতি, দর্শন থাকবে না, শান্তির একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হবে, কারু উপর যাতে জুলুম না করতে পারে সেই ব্যবস্থা আগামী যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে আমরা আশা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদেরকে, আমাদেরকে, সকলকে যতদিন জীবিত থাকবো আমরা মানুষের পক্ষে, মজলুমের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে আমরা যাতে কাজ করতে পারি। সর্বোপরি আপনারা জানেন যে বর্তমান বিশ্বে জালিম এবং মজলুমের একটা লড়াই চলছে। আমরা সব সময় বিশ্বের যে জায়গায় মজলুম তার আমরা পক্ষ নিব, তার জন্য আমরা দোয়া করব, চাই সেখানে ফিলিস্তিন হোক, চাই ইরান হোক বা যে কোনো দেশ হোক, বাংলাদেশ হোক, আমরা সব সময় মজলুমের পক্ষে থাকবো, মজলুমের জন্য আমরা দোয়া করব আর জালিমের আমরা বিরুদ্ধে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে, সকলকে আমরা ভালো কাজ যাতে আজীবন করতে পারি সেই চেষ্টা আমরা করি এবং আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামীতে আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে, আপনাদের ভোটের মাধ্যমে যদি আপনারা সুযোগ দেন, তাহলে আমি আপনাদের এলাকা জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নকে যাতে একটি মডেল ইউনিয়নে প্রতিষ্ঠিত করতে পারি সেই চেষ্টা অন্তত আমি অব্যাহত রাখবো, চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আর আমি আবারও সিলেট অনলাইনের টিম, বিশেষ করে আমিনুর ভাই আমার সাথে রয়েছেন, উনার মাধ্যমে আরো যারা রয়েছেন এই টিমে সকলকে, আরো অনেক পেজ আছে, আপনারা এটা দেখবেন এবং ফলো করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ার, আপনাদের লাইক, আপনাদের কমেন্টের মাধ্যমে ভালো কাজের প্রচারণা হচ্ছে আর এটা একটি সওয়াবের একটি অংশ। এই জন্য আমি এই সিলেটি অনলাইনকে আমি অভিনন্দন জানাই এবং আপনাদের কাছেও বলবো আপনারা এই চ্যানেলকে আপনারা সহযোগিতা করবেন, যারা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মজলুমের পক্ষে কাজ করবে, আমরা অবস্থান থেকে আমরা সহযোগিতা করে যাব, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমিন, জাযাকাল্লাহু খাইরান। ভাই বোনেরা হল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কি বাংলাদেশি স্লোগান, এটা আসলে সঠিক নয়। আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখে দেব, এটাই কি সঠিক। আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখে দেব। এই যোগ্য ব্যক্তি যদি আমার ফ্যামিলির মানুষ না হইন, আমার দলটাকে যদি এমন একজনকে দেওয়া হয়েছে যে আসলে যোগ্য নয়, তার দ্বারা আরেকজন মানুষ সেইনু লাগি যোগ্য, আমরা জানো এইরকম দেখি না, যে এন এক্সপিরিয়েন্স বেশি আছে। ভাই বোনেরা হল, যদি ইয়াং মানুষের যদি আপনি সুযোগ দিন না, আমরা বর্তমান প্রজন্ম যারা আছেন, ইয়াং জেনারেশন আছেন, তারা যদি সুযোগ দিন না, তারা হইলে এক্সপিরিয়েন্স কিলাখান হইব। সো তারা আমরা সুযোগ দিতাম হইব, আমরা সঠিক এবং যোগ্য নেতৃত্ব যাতে আমরা দেশের লাগিয়ে আউকা, আমরা সমাজের লাগিয়ে আউকা, বিশ্বের লাগিয়ে আউকা, আমরা এটা আশা করি। কিছু জাযাকাল্লাহ। আমি সর্বশেষ জনগণের উদ্দেশ্যে আমি যেটা বলবো, যে আপনারা যেহেতু ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, জমিয়তে উলামা ইসলাম, আমি যে দল করি, যে দলের সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সেই দলের সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা উবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম এবং মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুম, উনাদের নেতৃত্বে আলহামদুলিল্লাহ 106 বছরের পুরানো সংগঠন, যে সংগঠন আমি আগেও বলেছি স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ওরা হাজার হাজার উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন দেশের জন্য, মাটির জন্য, বাংলাদেশের পক্ষেও তারা আজীবন কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের প্রতিষ্ঠা এই 1971 সাল থেকে নিয়ে, আমি আগেও আবারও রিপিট করছি, জমিয়তে উলামা ইসলাম এমন একটি দল যেটা বাংলাদেশের পক্ষে রেজুলেশন করে সিদ্ধান্ত
চূড়ান্ত করে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে, দেশের পক্ষে অবস্থান নিয়েছে। এই জন্য আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা চাই বাংলাদেশকে একটি সুন্দর দেশে রূপান্তরিত করার, এবং আপনারা এই দল জমিয়তে উলামা ইসলামকে আপনারা এই স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে। যে দলের নিবন্ধিত 23 নম্বর নিবন্ধিত দল, যে দলের প্রতীক খেজুর গাছ, এই দলকে আপনারা সহযোগিতা করবেন, সমর্থন করবেন, খেজুর গাছকে আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ইসলামী দল এবং ভালো মানুষের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পারি, সেই প্রত্যাশা আপনাদের কাছে করছি। আপনারা দোয়া করবেন। জাযাকাল্লাহু। আমি এবার তো আমরা আপনি অলরেডি আগে কইছেন, আবার যখন এই কোয়েশনটা আনছেন, আমরা এবার আশা করতাম পারি আমরা যে ইসলামিক দল হল আছেন, এটা কিন্তু বাংলাদেশের জনগণে আশা করতে পারেনি যে একটা ঐক্য ও আর একটা সম্ভাবনা। আমি অন্তত আশাবাদী যে ইনশাল্লাহ দেশের জন্য ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আশা করি ইসলামী দলগুলা, আমি আগেও বলছি যে আমরা অতটুকু চাই যে নির্বাচন কেন্দ্রিক অন্তত মানে এক আসনে যাতে ইসলামিক দলগুলার একাধিক প্রার্থী না হন, একজন প্রার্থী হন, তাহলে জনগণ আমাদেরকেই ভোট দিবে। তো আমি আশাবাদী ইনশাল্লাহ, আমি আবারও প্রত্যাশা করি ইনশাল্লাহ, আশাবাদী আমরা ইনশাল্লাহ ইসলামিক দলগুলা এক বাক্স করার জন্য, একজন প্রার্থী করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আর সর্বোপরি আপনারা উলামায়ে কেরাম একটা বিশ্বাস রাখবেন, তারা দেশের জন্য, ইসলামের জন্য তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তাদের প্রার্থীকে আপনারা ভোট দিবেন। আমার আমিন ভাই বলেছেন যে আমরা বাংলাদেশের, আপনি যদি আমার দল নাও করেন, আপনি ভালো মানুষকে ভোট দেন, অন্তত আপনি যদি জানেন এই মানুষটার মাধ্যমে ভালো কাজ হবে, আপনি এই মানুষকে ভোট দেন। কিন্তু আপনি যদি জানেন যে এই মানুষের দ্বারা চুরি হবে, ডাকাতি হবে, মানুষের হক আদায় হবে না, তাহলে আল্লাহর রাস্তে আপনারা এই মানুষকে ভোট দিবেন না, কারণ আপনি গুনাহগার হবেন। এই জন্য আপনারা ভালো মানুষকে ভোট দেওয়ার মাধ্যমেই আমি মনে করি আপনারা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করতে পারবেন। সেটা আপনাদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজীবন বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা সবে মিলে যাতে রক্ষা করতে পারি সেই চেষ্টা অব্যাহত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য, দেশের জন্য যাতে কবুল করেন। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ভাই বোন নকল আমরা বিদায় লইলিমু। বিদায় নেওয়ার আগে আমরা আবার সেই জিনিসটা কইমু, আমরা সব সময় এটা কই যে আমরা এমপিও কাম করাইছই না, আমরা সরকারেও কাম করাইছই না, আমরা দেশে এখনো উন্নত হইছে না, আমরা এখানে ব্রিজ হইছে না, এখনো আমরা স্কুল ঠিক হইছে না, খালি হইছে না কমপ্লেন করি। কারণ আমরা এখান কই না যারে আমরা নেতা বানাইছি, যারে আমরা এমপি বানাইছি, তা আমরা বানাইছি, আমরা রং মানুষে বানাইছি, এখানে আমরা কই না, নিজের উপরে কোনো সময় দোষ দেই না, খালি এইন করছই না। বাট এন্ডে তো নেতা খেয়ে বানাইছই, এন্ডে এমপি খেয়ে বানাইছই। আপনার এলাকার এমপি তাহাই কিতা অটোমেটিক হয়ে গেছই না, আপনি বানাইছই, আপনি তান্ডে ভোট করছেন, আপনি তান্ডে সাপোর্ট করছেন, আপনি তান্ডে সহযোগিতা করছেন। আমরা যদি সব যদি এক হয়ে যাই, ওর বাদে কই না আমরা ভোট হইবার বাদে আমরা সবে আইয়া ভোট করবা, ভোট দিবা, ভোট দিয়া আমরা একজনরে আমরা সঠিক মানুষের নেতৃত্ব পৌঁছাইমু। এর বাদে যদি তাই কাম করেন আমরা জিকাইতাম পারবো, আমরা যদি তান্ডে জিকাইতাম পারি না, আল্লাহ কাছে কিন্তু আমরা বাঁচতাম পারবো বলে আল্লাহ আমরা সঠিক মানুষ মনে করছি, তান্ডে আমরা ভোট করছি। এখন তাই করছেন না, তাই দুনিয়ায় তো তাই সবার কাছ থেকে লাঞ্ছিত হইবা, মরা যাওয়ার বাদেও দুনিয়ায় তো লাঞ্ছিত, আখেরাত তো লাঞ্ছিত, সবকিছু বঞ্চিত হইয়া জাহান্নামে গিয়া জ্বলবা। সো আপনি তো একলিশ আল্লাহরে কইতে পারবা বলে আমি তো আল্লাহ সঠিক মানুষরে দিছি, আপনি দেন রং মানুষরে ভোট, রং মানুষে আপনি ভোট দিয়া রং মানুষে আপনি এমপি বানাইন, রং মানুষে আপনি চেয়ারম্যান বানাইন, মেম্বার বানানির বাদুইটা এখন মেম্বার সাহেব আমার এলাকাত কাম করলা না, চেয়ারম্যান সাহেব আমার এলাকাত কাম করলা না, খালি তান গ্রামও কাম করাইলা। তো আপনি দিলার রং মানুষের বুড়তে এই মানুষে কাম করবা কিলা, ইনসাফ তাই জানবা কিলা খান, সঠিক বিচার আপনি জানবা কিলা খান। আপনার এলাকাত কয়টা ইউনিয়ন কইছেন? 18টা ইউনিয়ন। ওখানে আপনি যদি টাকা ফাইন 18টা ইউনিয়ন দিয়ে আপনি বরাদ্দ সমানভাবে করতে হইবা। আপনি যখন কই না আমি আমার ইউনিয়ন দিয়ে খালি করে লিমু, তো আপনি ইনসাফ করলা না। এর লাগিয়ে আমরা সঠিক মানুষ, সঠিক জায়গাত, সঠিক দায়িত্ব, সঠিক মানুষ আমরা ফুসাইতাম হইব। খালি নমাজও আইলে আমরা একটাই দায়িত্ব বেজাল ইমাম কই আমরা তাদের লিডার বানাইলাম, আর যে সময় পলিটিক্স আইলো, রাজনীতিক আইলো, যেখানে মেইন জায়গাত ইমাম বানাইতাম এই জায়গাত আমরা যদি সঠিক মানুষের ইমামতির দায়িত্ব দিই না, তাহলে দেখা যাইব নমাজও যেভাবে আমরা ইমাম বাছাই করবার আগে জানি তার সুরাকেরা ঠিক আছে নি, কারণ যদি সুরাকেরা ঠিক থাকে না, তার যদি এখন হক্কানি আলিম থাকেন না, সঠিক যদি কোরআন তিলাওয়াত করতে পারেন না, তাহলে আমরা নমাজ সবর নষ্ট হইব। এই আমরা ঠিক বুঝি এই সময় আমরা দেখিয়া বাসিয়া জানিয়া সুন্দর কণ্ঠে আজান হইতো আমরা মুয়াজ্জিন সাহেব সিলেক্ট করি, কিন্তু যেখানে আমরা দেশ পরিচালনা হইব
যেই সংসদও আমরা দেশ পরিচালনা করার লাগি ডিসিশন হইব, আপনার আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যতের লাগি, লেখাপড়ার লাগি, আপনার চিকিৎসা, বাসস্থান, খাদ্য, এইগুলা ডিসিশন হইব যেই জায়গার মধ্যে। হিখানে আমরা যদি রং মানুষ পাঠাই দিই তো ডিসিশন কি হইব? দেখা যাইব পার্লামেন্টে গিয়া গান গায়রা, পার্লামেন্টে গান গাইবার জায়গা নাই। পার্লামেন্ট হইল গিয়া আপনার দেশের জনগণের কিভাবে পরিচালনা হইতো এইগুলা হিসাবর জায়গা, হঠাৎ নাম হলে কি পার্লামেন্ট। কিন্তু আমরা তো দেখছি বিগত অনেক সময় পার্লামেন্টও গান চলে। সো আল্লাহ এরারে হেদায়ত করতা, সবরে মাফ করে দিতা। আমি আবার শেষ মেসেজ, লাস্ট মেসেজ করাম, এটা হইল গিয়ে আপনার একটা আমানত, এটা হইল গিয়ে আপনার একটা অধিকার, আপনার অধিকার সঠিকভাবে পালন করবা। আর প্রবাসী হিসাবে আমি ওখান থেকে হইতাম সারাম, আমরা এবারও কিন্তু গত কয়েকদিন আগে, গতকালকে আমরা ব্রিটিশ হাই কমিশনার, বাংলাদেশের যে ব্রিটিশ হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনার, তার লগে আমরা লাইভ একটা প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখছেন আমরা চ্যানেলের মাধ্যমে। তার কাছে অনুরোধ হয়েছে, প্লাস আপনার দিনে ডক্টর ইউনুস সাহেব তাই না ইউকের মাঝে ভিজিট আসলা, তার কাছে অনুরোধ করা হয়েছে প্রত্যেক সব গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ করলাম আমরা প্রবাসী হল লাগিয়া যাতে প্রবাসী হল ভোটার অধিকার আমরা পাই। আমরা হয় আমরা বাংলাদেশের জনগণ, কিন্তু আমরা ভোটার অধিকার পাই না, তাহলে তো আমরা এটা এক মুখে দুই কথা হয়ে গেল। সো আমরা যাতে ভোটার অধিকার, বিভিন্ন দেশের মানুষে কিন্তু লন্ডন যারা আছেন, ইউকেতে আছেন, তারা কিন্তু তারা দেশের ভোট সময় তারা এই দেশে গিয়া ভোট করতে পারেন। সো আমরা চাই আমরা অধিকারটা, আমরা চাই আমরা যাতে ভোট করতাম পারি, এই অধিকার আমরা হইতো। আর একটা প্রবাসী হলর যে দাবিটা হইল গিয়া আমরা সবসময় হইয়া যারাম, যে আমি স্পেশালি খুব রিকোয়েস্ট করলাম গত কয়েক বছর দিয়া প্রবাসী হল, বাংলাদেশি কোনো প্রবাসী যদি মিডিল ইস্ট কিংবা ইউরোপর কিংবা যে কোনো দেশে যায়, আর তান যদি কোনো ফ্যামিলির মানুষ থাকেন না ইনো বেশি, কিংবা তান না পয়সা থাকে না, তান যদি ইনো মারা যায়, তান লাশটা যদি চাইন তান ফ্যামিলি বাংলাদেশে যাইতো, তাহলে যাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের মাধ্যমে, বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে যাতে এই লাশটা তান ফ্যামিলির গেছে গিয়া পৌঁছে, অথবা তান বেরিয়েলের ব্যবস্থা করা হয়, দাফন খাফনের ব্যবস্থা করা হয়। কারণ আপনার লন্ডনের মাঝে একজন মানুষের মারা গেলে জানাজাত প্রায় 4-5 পাউন্ড লাগে তাদের খবর দিতে। সো এই টাকাটা যাতে বাংলাদেশে যদি তার লাশটা ফ্যামিলি নিতে চাই, আমার অনুরোধ থাকবো আপনার কাছেও, আপনার দলের কাছেও আমার অনুরোধ থাকবো, যদি আপনারা ক্ষমতাতে আগামীতে যান, আপনিও যদি পার্লামেন্টে যান ইনশাআল্লাহ, যাতে আমরা প্রবাসী হল, আপনি নিজে একজন প্রবাসীও আসেন তো আমরা লগে। সো আপনার আমরা এই প্রবাসী হল এই যে দাবি দুবা আছে আপনারা এটা ফুলফিল করবা ইনশাআল্লাহ। স্পেশাল একটা হইল গিয়ে আমরা ভোটার অধিকার চাই, এর বাদে আমরা আরো যে দাবিগুলো আছে, এটা এয়ারপোর্টের হয়রান এটা আমরা বন্ধ হইতো, এটা চাই। আর আমরা যখন সিলেটি মানুষ, তো সিলেটের একটা দাবি করিলাই, আমরা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর নামে আন্তর্জাতিক হয়েছে, খামে এখনো হয়েছে না, যাতে আমরা খামেও যাতে আন্তর্জাতিক হয়, এইটারও আমরা দাবি আপনার কাছে থাকলো, আপনার দলের কাছে থাকলো, সবার কাছে থাকলো। জাযাকাল্লাহ খাইরান। পাইবেন না নকল বিদায় নেই, বিদায় নেওয়ার আগে সবসময় যে কথা হয় আবার হইমু, ফ্রি টাইমটা ইউজ করবা আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যেই ব্যক্তি এই জিকির ফরইন, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিবেন দিন, জান্নাতে একটা করে গাছ লাগানি হয়। আর আপনি যেই রাস্তা মুকায়, যেই জায়গা মুকায় এই জিকির হল ফরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জায়গা কিয়ামতের দিন আপনার লাগি সাক্ষী হইব। আজকে আমরা এই জেনে পার্কের মাঝে উবাইয়া শেখরে, আমি সরি আপনারা কষ্ট দিলেছি, আপনি আগামীতে পার্লামেন্টে যাইতা ইনশাআল্লাহ। আর আপনার আমি এই পার্কের মাঝে আমরা দিও ভাইয়া, খুব বেশি গরম থাকলে আবহাওয়া ইলাকান বাতাস পাইলাম না, আরাম পাইলাম না। সো আমরা দিও আপনাদের আমার সময় দিছেন, আপনি এত বড় একজন শেখ, এত বড় একজন যোগ্য ব্যক্তি, আর আপনাদের দিনে আমি এই উবাইয়া দিনে আমরা এই জিনিসটা মাত্রাম আপনাদের সময় দিছেন, জাযাকাল্লাহ খাইরান। আমার গুস্তাগিটা মাফ করে দিবা। আগামীতে আপনি পার্লামেন্টও যে সময় এমপি হইয়া যাইবা ইনশাআল্লাহ, ওখানে পার্লামেন্টের ভিতরে গিয়ে সুযোগ করে দিবা, অনেক আর একটা লাইভ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আপনারও শুকরিয়া, আমিন। আল্লাহ আপনারা সময় দিয়েছেন আপনার চ্যানেলের মাধ্যমে। জাযাকাল্লাহ আপনারা বালা আমল লাগে। আমিন। আল্লাহুম্মা জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেরা হল আপনারাও শুকরিয়া দেখো যারা দীর্ঘক্ষণ আপনারা এই প্রোগ্রামটা শুনছেন এবং শেয়ার করছেন, কমেন্ট করছেন, অনেক ভাই কমেন্ট করছেন, প্রত্যেকরে জাযাকাল্লাহ খাইরান। কিয়ামতের দিন হয়তো আপনার কমেন্ট যদি আমরা না পড়িয়ে থাকি, আপনার নাম যদি আমরা না দেখি, শেখে যদি না দেখেন, কোনো অসুবিধা নাই। আপনারা যতজনে যতটা কমেন্ট করছেন, যতবার লাইক বাটন মারছেন, শেয়ার করছেন, প্রত্যেকটা আপনারা আমলও দেখবা, খালি কিয়ামতের দিন দেখবা আপনারা আমলও যেন একটা বালা জিনিস, একজন বালা মানুষে আপনারা সাপোর্ট করছেন, আপনারা সহযোগিতা করছেন। জাযাকাল্লাহ খাইরান। বিদায় নিয়ে গিয়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।